দর্শক শ্রোতা ভাইদের জন্য বলবো যে এটি সত্য কথা যে আমরা সুদ জানি, সুদ হারাম। কিন্তু এটা সত্য কথা যে অধিকাংশ মানে ৯৯% লোক আমরা এটা বুঝি না মুসলিম হওয়ার পর, যে সুদটা কোন কোন জিনিসে হয় আর কিভাবে হয়। সেজন্য সুদ হারাম এটা তো আমরা জানি, তাহলে সুদ কিভাবে হয়, কি কি জিনিসে হয়, এর প্রকার কি, আমাদের ওটা বোঝা হচ্ছে আসল কাজ, যেন আমরা নিজে এবং অপরকে এই জঘন্য পাপ থেকে বাঁচাতে পারি ও বাঁচতে পারি। তো সুদের ওলামারা দুটি প্রকার করেছেন মূলত। একটার নাম হচ্ছে রিবা নিসিয়া, আর একটা নাম হলো রিবাল ফাদল। রিবা মানে সুদ, তো নিসিয়া কে বলা হয় ধার, ধারের ফলে সুদ, ঋণের ফলে সুদ, এটা প্রথম প্রকার। এই ঋণের সুদটাকে রিবাল কার্জ বলা হয়। ঋণের সুদ, কার্জ কর্জ দেওয়া আমরা বাংলায় বলি, কর্জ মানে ঋণ। তো রেবাল কার্জ ঋণের সুদ, এই নামেও পরিচিত প্রথম প্রকারটি। সুদের দ্বিতীয় প্রকারটির নাম হলো রেবাল ফাদল। ফাদল মানে অতিরিক্ত, অতিরিক্ত বেশি। তো অতিরিক্তের সুদ, বিশেষ কিছু জিনিসে অতিরিক্ত লেনদেন করা সুদ, এই জন্য তার নাম পড়েছে রেবাল ফাদল। তাহলে সুদের দুটি মৌলিক প্রকার আছে, একটা নাম হলো রেবাল নিসিয়া আর দ্বিতীয়টির নাম হলো রেবাল ফাদল। লেন ঋণের সুদ, আর ধার দিয়ে ধার শোধ করতে না পারার কারণে সময় বেশি নেওয়া আর এর ফলে সুদ দেওয়া, এটাকে বলা হয় রিবা নিসিয়া বা রিবাল ফাদল। আর বিশেষ কিছু দ্রব্য যেগুলো খাদ্য দ্রব্য এবং মূল্য দ্রব্য, সেই দ্রব্যগুলিকে এক অপরের সাথে লেনদেন করার সময় বেশি নেওয়া দেওয়া, এটাকে বলা হয় রিবাল ফাদল। দুটিকে আমরা ইনশাআল্লাহ বিস্তারে জানবো, সবিস্তারে জানবো এবং খুব ধীরে 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 বিষয়টি ইনশাআল্লাহ বুঝাই। প্রথমে আমরা ঋণের সুদ এ সম্পর্কে আলোচনা করব। ঋণের সুদকে ঋণ পূরণে দেরি করার সুদ, এটাও বলতে ঋণ পূরণে মানে ঋণ পরিশোধ করতে গিয়ে দেরি করার কারণে সুদ দেওয়া। ঋণ নিয়েছে বেচারা কারো কাছে ১,০০,০০০ টাকা, আগামী ৫ মাস পর দিতে হবে, ৫ মাস পর দিতে পারলো না, তাহলে এটা ঋণ শোধ করতে বিলম্ব হওয়া, দেরি হওয়া। এর ফলে যে ঋণ দিয়েছে সে বলবে তুমি হয় এখনই দেও, আর যদি দেরি করো তাহলে তোমাকে এই ১,০০,০০০ টাকার জায়গায় এত টাকা ১,১০,০০০, ২০ বা অমুক তমুক লাগবে। এটাকে বলা হয় ঋণ পূরণে দেরি করার কারণে সুদ। এটাকে রেবা নিসিয়ে বা রেবাল কার্জ বলা হচ্ছে। উল্লেখ্য, এটাই জামানায় জাহেলিয়াতের সুদ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছেন সেই জাহেলি যুগের সুদটা এটাই ছিল। কি ছিল বলছে, মানুষ যখন অন্য কাউকে সুদ দিত, অন্য কাউকে ঋণ দিত, মানুষ যখন, কোন ব্যক্তি যখন কাউকে ঋণ দিত আলা আজালিন মুহাদ্দাদ, একটা বিশেষ সময় পর্যন্ত, ১ মাস ২ মাস ১ বছরের জন্য ঋণ দিত। ফায়দা যা আল আজাল, অতঃপর ওই সময় চলে আসতো মানে শোধ করার সময়, ওয়ালাম ইয়াস্তাতি আল আদা, আর যে ঋণ গ্রহীতা সে তা আদায় করতে সক্ষম না হয়, সময় চলে এসেছে, ঋণ গ্রহীতা ঋণ শোধ করতে অক্ষম, তখন ঋণদাতা কাল আলাহু, ঋণদাতা তাকে বলতো আতাকদি আমতুরবি, ঋণ পূরণ করে দিবে না সুদ দিবে। ফাইন ওয়াফাহু, যদি সে ব্যক্তি ঋণ পূরণ করে দিত তো দিয়ে দিত, সময় যে সময়ের জন্য ঋণ নিয়েছে ওই সময়ে এসে দিয়ে দিল টাকা, তাহলে আর সুদ নিত না। ওয়া ইল্লা যাদা হাদা ফিল আজাল ওয়া যাদা হাদা ফিল মা, আর ঠিক সময় যদি না দিতে পারতো তাহলে এই ব্যক্তি সময়ে চেয়ে নিত, আর ঋণদাতা এই সময় নেওয়ার কারণে তার প্রতি অধিক পয়সা করে নিত তার কাছ থেকে। এটাকে বলা হয় রিবান নিসিয়া বা রিবাল কার্জ। মানে এখন সোজা করে যদি আমি ব্যাপারটা বুঝাই দর্শক শ্রোতা ভাই সকলের জন্য, যে ধরেন আব্দুর রহমানের কাছে ১০,০০০ টাকা ধার দিল, বলল আজ
আমাদের এই 25 তারিখ, ইনশাআল্লাহ আগামী মাসের 25 তারিখে আমি আপনাকে এই 10,000 টাকা দিয়ে দিই। এখন আগামী মাসের যখন 25 তারিখ হলো, তখন বেচারা আর দিতে পারছে না, টাকা পয়সা 10,000 তার কাছে ম্যানেজ হয়নি। এখন ঋণদাতা বলবে যে ভয় পূরণ করে দাও, ঠিক আছে, আর না হলে নাও, কতদিন পর দিতে চাও? বলছে আরো 1 মাস পর। বলছে ঠিক আছে, তাহলে এখন তুমি 1 মাসের সময় বাড়িয়ে নাও, আর এই 1 মাসের বদলে আমাকে 10,500 টাকা দিও, বা 11,000 টাকা দিতে, কারণ আমি তোমার সময়টা বাড়িয়ে দিলাম। তো এই সময়ের বৃদ্ধির কারণে, ঋণের নির্ধারিত সময়ে ঋণ শোধ না করার কারণে সময় বাড়িয়ে দেওয়া, এবং এই কারণে তার কাছে বেশি পয়সা করে নেওয়াকেই বলা হয় রেবা নিসিয়া। ইসলাম কি বলছে জানেন? এখানে বুঝার বিষয় হলো, ইসলাম বলতে চাচ্ছে যে সেই লোক ধার নিল, নেওয়ার পর ঠিক সময়ে ধার দিতে পারলো না, তাহলে সত্যিকারে যদি ও অক্ষম হয়, তাহলে উচিত হবে যে আপনি সেই ঋণ গ্রহীতাকে একটু সময় দিব। ভাই তাহলে ঠিক আছে, আরো 10 দিন, 20 দিন, 1 মাস নেও, তারপরে আমাকে টাকাটা পূরণ করে দিও। তাহলে আমরা করলাম কি, ওই দুঃখী বা ওই গরিব বা ওই অভাবী ব্যক্তিকে আমরা সাহায্য। আর যদি আমরা বলি যে এখন হয় দেও, আর না হলে তোমাকে বেশি দিতে হবে, তাহলে আমরা ওকে সাহায্য নয়, বরং সাহায্য দেওয়ার নামে কাছে নেওয়ার পর এখন ওর উপর আমরা সুদ চাপাচ্ছি। এই কথাটি স্পষ্ট আমাদের কাছে ইনশাআল্লাহ? জি, এটাই ছিল ইসলামের মন্তব্য, যে এই ব্যক্তি যখন গরিব, পারছে না ঠিক সময় দিতে, তো একটু ওকে সময় দেওয়া। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্যতা, ইসলামের কত বড়, ইসলামের বিধানটি কত বড়। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইন কানা যু উসরাতিন ফানাদিরাতুন ইলা মাইসারা, যদি সে অভাবী হয়, তাহলে তাকে একটু ঢিল দেওয়া হোক, তার সময়টা একটু বাড়িয়ে দেওয়া হোক। এটা আল্লাহ তাআলা আমাদেরকে, মুসলিমদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা বাকারা 280 নম্বর এই আলোচনা। তাহলে বোঝা গেল যে ওই বিষয়গুলিকে সুদ বলা হবে, যে কেউ যদি কাউকে ঋণ দেয়, দেওয়ার পর ঋণ শোধ করার একটা সময় দেয়, আর সেই নির্ধারিত সময়ে যদি ঋণ কেউ শোধ করতে না পারে, তাহলে সময়ের তালে তালে মূলধনের উপর বর্ধিত পয়সা জরুরি করে দেয়, মূলধনের চাইতে বেশি তার উপর পয়সা জরুরি করে দেয়, এবং সে পয়সা দিতে বাধ্য হয় মূলধনের অধিক। তাহলে এটাকে জামানায় জাহেলি যুগের সুদ বলা। এখন আমি যদি আমাদের দর্শক ভাইদের প্রশ্ন করি যে আপনি আজকাল যতগুলা ব্যাংক আছে আমাদের ভারতীয় সমাজে, আপনি যদি ব্যাংকে গিয়ে বলেন যে আমার কিছু পয়সা করে ধার লাগবে, বা আমি কিছু পয়সা করে আপনার কাছ থেকে চাচ্ছি, এটাকে বলা হয় লোন। যেই ব্যক্তি আমাদের যাবে কোনো ব্যাংকে লোন নিতে, সেটা বাড়ির, গাড়ির, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যাই লোন নিক, যখন সে লোন নিবে, উল্লেখ্য জামানায় জাহেলিয়াত আর এই যুগের লোনের মধ্যে একটু পার্থক্য আছে। এই লোনটা জামানায় জাহেলিয়াতের চাইতো খারাপ। বলবেন কিভাবে? প্রথম পার্থক্যটা বুঝেন। জামানায় জাহেলিয়াতের যে সুদটা হতো, তো ওরা একটা সময় আপনাকে দিত যে ভাই তুমি ধার নিচ্ছ 6 মাসের জন্য, তো 6 মাসের মাথায় যদি আপনি শোধ করে দিচ্ছেন, তো আপনার কাছে কিছু সুদ নিত না। কিন্তু আপনি যদি ব্যাংকের কাছে লোন নেন 24 ঘন্টার জন্য, 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, 1 বছরের জন্য, 10 বছরের জন্য, যেইভাবে লোন নেন না কেন, আপনাকে সুদ দিতেই হবে। ব্যাংক এটা বলবে না যে লোনটা নিয়ে যাচ্ছ, ঠিক সময় করলে সুদ লাগবে না, এটা বলবে না। ঠিক সময়ে শোধ করতে গেলেও লোনের সুদ দিতে হয়। জামানায় জাহেলিয়াতে ঠিক সময়ে পয়সাটা এনে হাজির করে দিলে তারা আর সুদ নিত না। এই কথাটা কি বোঝা গেছে? আমাদের ভাইরা বুঝছেন ইনশাআল্লাহ? যে বর্তমান ব্যাংকিং সিস্টেমের যে ঋণটা দেওয়া হয়, সেই ঋণটা জামানায় জাহেলিয়াতের চাইতেও জঘন্য। কারণ জামানায় জাহেলিয়াতে ঠিক সময় শোধ করে দিলে সুদ লাগতো না, কিন্তু ব্যাংকে লোন নিলে আমাদের সুদ দিতে আমরা বাধ্য হয়েছি। তবে যদি কোথাও এরকম লোন পাওয়া যায় ব্যাংকে, যে ব্যাংক বিনা সুদে লোন দিচ্ছে, আমি শুনেছি, জানি না, যে স্টুডেন্ট লোন যেগুলো হয় পড়াশোনার, সেগুলাতে বিনা সুদের লোন পাওয়া যায়। তো কেউ যদি এরকম লোন নেয়, তাহলে আমরা সেটাকে সুদ বলতে পারি না। অবশ্য একটা অন্য ঝামেলা আছে, সেটা হলো যে সে শুধু ব্যাংকের সাথে লেনদেন,
ওটা আমরা অন্য সময় ইনশাআল্লাহ আলোচনা। তাহলে এটা ছিল জামানায় জাহেলিয়াতের সুদ, রিবা নিসিয়া। যে রিবা নিসিয়ার চাইতো জঘন্য হচ্ছে বর্তমান ব্যাংকিং, ঋণ এবং লোন, আর সেই লোনের সুদ। এরপরে চলেন, রিবা নিসিয়ার আরেকটা নিয়ম হচ্ছে ইতাউল কারদ মুকাবালা নিসবাতিন মুআয়্যানা শাহরিয়া ও সানাবিয়া, যেটা ব্যাংক করে থাকে। ওই যেমন জামানায় জাহেলিয়াত যুগের সেটাও সুদ, এমন এটাও সুদ। যে লোন দেওয়া, ঋণ দেওয়া একটা বিশেষ পার্সেন্টেজের সাথে। ভাই তুমি আমার কাছে লোন নেও, এখন এই লোন নিলে ধরে নেন 1,000 টাকা, তোমাকে শোধ করতে হবে প্রতি মাসে এই 100 টাকা করে। কিন্তু এই 1,000 টাকা লোন নিয়েছো, তোমাকে প্রতি মাসে 100 টাকা করে শোধ করতে হবে। তার সাথে সাথে বিশেষ 1%, মানে দেখা গেল 1,000-এর মধ্যে 1% বা 2% বা 5% বা 10%, যেটা ধরে নেন যে 1,000 100 মানে 1,000 টাকাকে 10 মাসে শোধ করতে গেলে প্রতি মাসে 1,000 টাকা করে লাগে। আর ব্যাংক শুরুতেই লোন দেওয়ার সময় বা কর্জ দেওয়ার সময় বলেছে যে তুমি 1,000 টাকা আমার কাছে লোন নিচ্ছ বা ধার নিচ্ছ, তুমি যখন শোধ করবে তো তুমি 10 কিস্তিতে শোধ করবে, কিন্তু প্রত্যেক কিস্তিতে 2%, 5% বা 10% বেশি দিতে। অর্থাৎ প্রত্যেক মাসে 100 টাকা করে দিলে 10 মাসে 1,000 টাকা হয়ে যায়। ওনারা বলছেন আপনাকে দিতে হবে 1,100 টাকা। এ কারণে প্রত্যেক কিস্তিতে আপনার আসবে 110 টাকা। এটাও হচ্ছে রেবা নিসিয়া। জামানায় জাহেলিয়াতের রেবাতে প্রথমেই পার্সেন্টেজ থাকতো না, ঠিক সময়ে শোধ না করতে পারলে তার উপর সুদ চাপানো হতো। কিন্তু বর্তমান যুগে ঋণের প্রথম ধাপেই আপনাকে সুদের আওতায় নিয়ে চলে আসছে, যে আপনি 1,000 টাকা নিচ্ছেন, আপনাকে শোধ করতে হবে 1,100 টাকা। আর এই 1,100 টাকা আপনি 10 মাসে শোধ করবেন, তাই আপনাকে প্রত্যেক মাসে ধরে নেন 110 টাকা করে দিতে হবে। তাহলে ঋণের সাথে সাথে ঋণ প্রতিশোধের পার্সেন্টেজ মূলধনের চাইতেও বাড়িয়ে দেওয়া, এটাও একটা রিবার নিসিয়া বা জামানায় জাহেলিয়াতের সুদ। এটা জামানায় জাহেলিয়াতের সুদের অন্তর্ভুক্ত। মূলধন তো দিতেই হবে, তার সাথে বিশেষ পার্সেন্টেজ বিশেষ বিশেষ সময়ে দিতে থাকতে হবে, এটাকে বলা হয় রিবা নিসিয়া। আচ্ছা, যেমন ধরে নেন অধিকাংশ যেগুলা মানুষ বাড়ি তৈরি করার ঋণ নেয়, গাড়ির ঋণ নেয়, কোম্পানির ঋণ নেয়, 1 কোটি টাকার ঋণ নিয়েছে, তো 1 কোটি টাকা ওকে শোধ করতে হবে ধরেন 10 বছরে, কিন্তু সেখানে দেখা গেল যে তাকে শোধ করতে হচ্ছে 1.25 কোটি টাকা, 25 লাখ টাকা বেশি, 20 লাখ টাকা বেশি। তাহলে যা নিয়েছেন তার চাইতে বেশি নেওয়াই সুদ। কিন্তু এখানে দ্বিতীয় একটা সমস্যা হলো যে প্রত্যেক কিস্তিতে, মানে প্রত্যেক কিস্তিতে যে আপনি ঋণটা শোধ করবেন, প্রত্যেক কিস্তির সাথেই আপনাকে বিশেষ পার্সেন্টেজে সুদ দিতে হয়। আচ্ছা, এভাবে রেবা নিসিয়া বা এই প্রকার রেবার আরেকটি রেবা হচ্ছে যে, যেটা আমরা প্রথমে একটু আগে বললাম যে পার্সেন্টেজ হিসাবে নিল, কেউ বিনা পার্সেন্টেজে নিচ্ছে, পার্সেন্টেজ উল্লেখ করেনি, বলে আমার কাছে 1,00,000 টাকা নাও, তুমি যখন শোধ করবে তখন 1,10,000 দিতে হবে। যদি 1 বছরের মধ্যে শোধ করো, 2 বছরের মধ্যে শোধ করো তো 1,15,000 দিতে হবে, 3 বছরের মধ্যে শোধ করো তো 1,20,000 দিতে হবে, 4 বছরের মধ্যে শোধ করো তো তোমাকে 1,00,000 বা 1,50,000 টাকা দিতে হবে। এখন এটা মাসিক পার্সেন্টেজ হিসাবে দিক, আর আগেই দিক আর পরেই দিক, মানে যা দিয়েছে তার চাইতে একটা বেশি লাভ সে নিবে, এটাকে বলা হয় যে লাভের আশায় ঋণ দেওয়া, লাভের আশায় কাউকে কর্জ দেওয়া। এটা হচ্ছে সেই রিবাল নিসিয়া বা ধার দিয়ে সুদের আওতায় চলে আসা। আচ্ছা, এতক্ষণে আমরা বিষয়টার কয়েকটা দিক আপনাদেরকে উল্লেখ করলাম যে এটা হচ্ছে সুদ। এখন আমাকে বলেন যে বিভিন্ন ব্যাংকে যখন কোনো মানুষ একটা ফিক্সড ডিপোজিট করে, যেগুলোকে ফিক্সড ডিপোজিট বলা হয়,
ফিক্সড ডিপোজিট মানেই হলো যে একটা নির্ধারিত পয়সা আপনি সেখানে ডিপোজিট করছেন, সেখানে জমা রাখছেন। নির্ধারিত নির্ধারিত কি ধরেন 1,00,000 টাকা, এটা নির্ধারিত। কিন্তু আপনাকে তারা একটা নির্ধারিত পার্সেন্ট শো ঘুরিয়ে দিবে। আপনি দিলেন 1,00,000, 1 বছরের জন্য ফিক্সড করলেন, 2 বছরের জন্য করলেন, বা 3 বছর বা 5 বছর বা 10 বছর। এখন ওরা আপনাকে ঘুরিয়ে দিবে 1,10,000, 20 বা 2,00,000 বা ডবল। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। তো ফিক্সড ডিপোজিটের সময়টা যত কম হয়, তারা লাভটা কম দেয় ব্যাংকওয়ালারা। আর যত বেশি হয়, তারা সুদটা তত বেশি দেয়। তো এখানে এখানে ব্যাংকে আমরা পয়সা জমা দিই, এখানে শুধু জমা নয় বরং আমরা এখানে ফিক্সড করে দিই, তখন তারা আমাদেরকে হ্যাঁ বিশেষ একটা লাভ দেয়। এটা 1 নম্বর। এভাবে যদি সেভিংস অ্যাকাউন্টে যান, তাহলে সেভিংস অ্যাকাউন্টেও আপনার কিছু পয়সা আছে, আপনি ফিক্সড করেননি, তারপরেও সেখান থেকে কিছু ওরা 6 মাস, 3 মাস বা 1 বছর পর কিছু বাড়তি জিনিস আপনাকে দিবে। এই জিনিসটা যে তারা ব্যাংকওয়ালারা আমাদেরকে বেশি দেয়, এটা ফের সুদ কি সুদ না? কারণ এখানে তো আমরা মানে এখানে সুদ কেন আমি প্রশ্নটা তুলছি, কারণ এখন আমাদের অনেক ভাই আছেন যে ভাই আমি তো ব্যাংকে পয়সাটা সুদ নেওয়ার জন্য দেইনি, আমি সেভিংস অ্যাকাউন্টে পয়সাগুলি জমা রেখেছি আমার নিজের কারণে, আমি ব্যাংকের কাছে সুদ চাওয়ার জন্য তো পয়সা জমা রাখিনি। এবার ওরা আমাকে নিজে থেকেই দিয়েছে, তো এটা সুদ কিভাবে হয়? আমার প্রশ্নটা ইনশাআল্লাহ বুঝে আসছে ভাইদেরকে যারা আলোচনা শুনছেন, ইনশাআল্লাহ আশা করছি। আপনারা জি, কমেন্টে ইনশাআল্লাহ। মানে এতক্ষণে আমি বুঝালাম আপনাদেরকে যে ঋণের সুদটা কি ধরনের হয়, এটা তো হয়ে গেল। এবার জি, কথা হলো যে আমরা কাউকে ঋণ দেইনি, ব্যাংকে আমরা জমা রাখছি টাকা, জি। সেটা ফিক্সড রাখি কিংবা নন ফিক্সড রাখি। ফিক্সড রাখাটা 1 দিন থেকে নিয়ে আপনার 10-20 বছর পর্যন্ত হতে পারে। আর সেভিংসটা ফিক্সড নাই, আমার টাকা আছে, তুলছি, নিচ্ছি, আবার জমা করছি। কিন্তু তারা আমাকে ফেরত দেওয়ার সময় বেশি দিচ্ছে। এখন আমাদের কিছু ভাই বলবেন যে আমরা তো এখানে আর তার কাছে সুদ চাইনি, ওরা তো এটা জি, নিজে থেকেই দিয়েছে। আর কেউ ভাই বলবেন ভাই এটা তো ওরা ব্যবসা করলো, ব্যবসা করার পর আমাদেরকে কিছু লাভ দিল, এটা তো অসুবিধা কি? জি, এখন এই কথাটা খুব সুন্দর করে বুঝতে হবে। যারা ইসলামী নলেজ এবং ইসলামিক জ্ঞানকে ভালোবাসেন, বুঝতে চান, ফিকহ এবং শরিয়া বুঝতে চান, তাদের জন্য এই বিষয়টা এখানে বোঝা খুব জরুরি। কথা হলো যে তাহলে এখন প্রসঙ্গ হলো, শরিয়ার প্রসঙ্গ হলো যে ব্যাংকে আমরা বা পাবলিকরা যে পয়সা জমা রাখে, সেটা ফিক্সড করুক কিংবা সেভিংস এ রাখুক, জি, এই রাখাটা ব্যাংকে যে আমরা রাখি, এই রাখাটা কি আমরা ব্যাংকে আমানত স্বরূপ রাখি, মানে তারা আমানত হিসাবে আমাদের পয়সা কড়ি গুলা নেন, না তারা আমাদের কাছ থেকে ঋণ নেন? এই কথাটা জি, বুঝতে হবে আগে। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার, যে ব্যাংকে যে আমরা পয়সা কড়ি জমা রাখি, রাখতে যাই, সেটা সেভিংস এ বা ফিক্সড এ, তো আমরা ব্যাংকে যখন জমা দিলাম, তো তারা কি আমাদের পয়সাটা ঋণ হিসাবে নেয় না আমানত হিসাবে নেয়? কিছু ভাই আমাদের বলবেন যে এটা আমরা আমানত রাখি, তারা ওটা জি, হেফাজত করবে। যে আমরা বলবো ব্যাংক এটা কি বলে যে আমরা আপনাদের কাছ থেকে আমানত নিচ্ছি? আর যদি তারা বলেও, কিন্তু তারা যদি আমানতের সংজ্ঞার বিপরীত কাজ করে, তখন কি হবে? জি, ব্যাপারটা হচ্ছে এখানে এরকম, বলা হচ্ছে যে আমরা ব্যাংকে আমানত রাখছি, কিন্তু আপনি কি জানেন আমানত কাকে বলে এবং আমানত কি করতে হয় আর কি করতে হয় না? 1 নম্বর শুনেন, আমানত যখন আপনি কোনো জিনিস রাখবেন, তখন যার কাছে যে জিনিসটা আমানত রাখবেন সেটা সে ব্যবহার করতে পারে না। এটা জি, ইসলামের নিয়ম। অর্থাৎ আমি যদি আপনাকে এই মোবাইলটা কোনো কারণে দিয়ে যাই যে ভাই এটা আমি কালকে এসে আপনার কাছ থেকে নেবো, ভাই এটা একটু আপনি আপনার কাছে আমানত রাখেন, এখন এই এই মোবাইল আপনি ব্যবহার করতে পারেন না। জি, এটাকে বলা হয় আমানত। আমানত তাকে বলা হয় যে যে জিনিসটা আপনি যেইভাবে কাউকে দিয়েছেন, হুবাহু ওইভাবেই আপনাকে ফেরত দেয়, ওটাকে বলা হয় আমানত। এই যে ধরেন জি, মনে করেন এটা একটা ব্যাগ ছোট, এখানে আমার স্বর্ণ অলংকার আছে, টাকা পয়সা আছে, এখানে আমার জি, কিছু পয়সা ঢুকানো আছে, আমি বলছি যে ভাই আব্দুল রহমান এটা একটু
একটু আমার কাছে আপনার কাছে রাখেন, আমি একটু সফরে যাচ্ছি, অমুক জি, জায়গায় যাচ্ছি ইনশাআল্লাহ, এতদিন পর আসবো, আমাকে এটা একটু হেফাজতে রাখেন। এটাকে জি, বলা হয় আমানত। এখন জি, এর ভিতরে কি আছে আমি খুলে দেখবো, হ্যাঁ, কিছু জিনিস খাবার থাকলে খাবো, কিছু জিনিস সুগন্ধি মাখা থাকলে মাখবো, ব্যবহার করা থাকলে ব্যবহার করব। এটাকে বলা হয় আমানতের খেয়ানত করা। হুম, এটাকে বলা হয় আমানতের খেয়ানত করা। যে আপনার কাছে যে আমানতটা রেখেছে ওটার আপনি খেয়ানত করলেন। আমানত সেই জিনিসকে বলা হয় যেটা যেভাবে রেখেছেন সেটা আমানত, আমানত যার যিনি রেখেছেন তাকে ওইভাবেই ফেরত দেওয়া। এটা ফেরত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদের আদেশ করেন যে তোমরা আমানত স্বরূপকে, হ্যাঁ, যারা আমানত রেখেছে তাদেরকে ওইভাবেই ফিরিয়ে দাও। এখন আমাকে বলেন তো, ব্যাংক আপনার পয়সাটা কি আমানতে রাখে? যেগুলো আমরা জমা দিই, আমরা যদি ৫০০ টাকার নোট জমা দিই তো ওই ৫০০ টাকার নোট গুলাই কি আমাকে যখন নিতে যাবো ঘুরিয়ে দিবে? না, সেটা তো হবে না। ব্যাংক তো তাদের না, নিজস্ব ব্যবসা বাণিজ্য ইত্যাদি যা কিছু ওদের আছে সব করবে। আপনাকে টাকা পেলেই হলো, কিন্তু আপনি যেটা রেখেছেন সেটা ওরা দিবে না। তাহলে কি বোঝা গেল? ইসলামে আমানত বলা হচ্ছে হুবাহু ওই জিনিসটাই ফেরত দেওয়া। ব্যাংক কিন্তু হুবাহু ওই জিনিস ফেরত দেয় না। তাহলে সেটা আমানত হলো না, ১ নম্বর। ব্যাংকে হুবাহু ওই জিনিসটা দিতে হবে, ওর বদল দেওয়া যাবে না। আচ্ছা, যার কাছে আমানত রাখা যাবে সে ব্যবহার করতে পারে না। ব্যাংক আপনার পয়সা ব্যবহার করে সম্পূর্ণ। পার্থক্য দেখেন। আমানত যার কাছে রাখা হবে সেটা ব্যবহার করা যাবে না। কিন্তু ব্যাংকে আপনি যে পয়সা রাখবেন সেটা ওরা সেখানে জমা রাখবে না, সেটা ব্যবহার করবে। তাহলে সম্পূর্ণ ব্যবহার করে ব্যাংক। আমাদের আবার যা কিছু জমা রাখি। অনুরূপ দেখা গেল কি যে, যেটা আমরা যে সময় আমরা চাইবো যে আমাদেরকে ফেরত দেন, সে সময় আমাদেরকে হুবহু আমাদের টাকা দেওয়া হবে না। যেকোনো ধরনের টাকা দিতে পারে। তৃতীয় জিনিস, আমানত যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? কারো কাছে আপনি আমানত রেখেছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে। আর সেই যেটা রেখে গেছেন আমানত সেটা নষ্ট হয়ে গেছে। ইসলাম বলছে তাহলে দেখতে হবে যে নষ্টের কারণ কি? নষ্টের জি, কারণ যদি ওই ব্যক্তি স্বয়ং হয়, ওর অবহেলার কারণে যদি নষ্ট হয় তাহলে তাকে দণ্ড লাগবে। জি, আর যদি ওর অবহেলার কারণে নষ্ট না হয়, বরং সে চেয়েছিল হেফাজত করতে কিন্তু তারপরেও সেটা নষ্ট হয়ে গেছে, তাহলে দণ্ড লাগবে না। উদাহরণ, আমি আপনাকে একটা মোবাইল দিয়ে গেলাম। আপনি ভালোভাবে রেখেছিলেন। আপনি যেখানে মোবাইল রাখেন আপনার, আমারটা ওখানে রেখেছিলেন। রাত্রিবেলা চুরি হয়ে গেছে, আপনারও আমারও। এটাকে বলা হয় যে আপনার অবহেলার কারণে হয়নি। কারণ জি, আপনারটা হয়েছে বেচারা, ওই যার ছিল আমানত সেটাও হয়। কিন্তু আপনার অবহেলা তখন হবে যে নিজের মোবাইলটা বাড়ির ভিতরে রেখেছিল আর আমানত রেখে গেছে কোনো মানুষ, ওটা নিজের বাসার ভিতরে না দরজার বাইরে রেখে দিয়েছে। আর ওখানে রাস্তা দিয়ে চোর যাওয়ার সময় হাতে করে নিয়ে চলে গেছে। তাই এটাকে বলা জি, হয় যে ওর অবহেলার কারণে এই চুরি হয়েছে। তো জি, আমানত যদি নষ্ট হয় তাহলে এই আমানত ফিরিয়ে দিতে হবে। যদি তার নিজের অবহেলায় এই আমানত নষ্ট হয়। কিন্তু ব্যাংক যেগুলো ফিক্সড বা যেগুলাকে আমরা সেভিংস এ রাখি, কোনো কারণে ব্যাংকটা যদি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, ব্যাংক কিন্তু সব সময় বাধ্য যে আপনাকে পয়সাটা, এটা জি, কিন্তু কোনো মানুষ বলবে না ব্যাংক পুড়ে গেছিল বা এটিএম চুরি হয়ে গেছিল আর ব্যাংক এটা বলতে পারবে না যে আমরা আপনাদেরকে আর পয়সা দিতে পারবো না। যেখান থেকে হোক পয়সা আপনাকে কাস্টমার জ্ঞানে দিতেই হবে। জি, আমানতে ওরা অবহেলা করেনি ওদের ব্যাংকের চুরির ব্যাপারে, তাহলে ওদেরকে কেন দিতে হবে? কারণ ইসলামের দৃষ্টিকোণ হলো যে অবহেলা করলে তাকে ফেরত দিতে হবে, অবহেলা না করলে ফেরত দিতে হবে না। কিন্তু ব্যাংকে যে আমরা পয়সা রাখি সর্বক্ষেত্রেই ব্যাংক সেটা আমাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য। তাহলে জি, আমানতের সংজ্ঞা হলো আমানতের সংজ্ঞায় আসে না। এটাকে কি বলা হয়? এটা সত্যিকারে ব্যাংক আমাদের কাছ থেকে কর্জ নেয়, ঋণ নেয়। তাহলে আমরা ফিক্সড ডিপোজিট যখন রাখি সেটা আসলে রাখা হলো না, ব্যাংক আমাদের কাছে ঋণ নিল এত বছরের জন্য, বা ব্যাংক আমাদের কাছে ঋণ নিল কোন সময় নির্ধারণ করা ছাড়াই, যেটা হবে সেভিংস অ্যাকাউন্ট। তাহলে সময় নির্ধারণ করা ছাড়াই যেটা জমা হবে সেটা সেভিংস অ্যাকাউন্ট, যেটা সময় নির্ধারণ করে দেওয়া হবে ওটা হবে ফিক্সড ডিপোজিট। দুই হুম, ক্ষেত্রে আমরা ব্যাংকে ঋণ দিলাম। এখন ফিক্সড ডিপোজিট থেকে যদি আপনার বেশি আসে এবং সেভিংস থেকে যদি আপনার বেশি আসে তাহলে আপনি ঋণ দিয়ে বেশি নিলেন। আর এটাই হলো যেটা একটু আগে আমরা বুঝেছি যে এটা হলো রিবা মিসিয়া। তাহলে উভয় ক্ষেত্রে ভাইরা এই ব্যাংকে যেগুলো আমরা রাখি, জমা রাখি, যে সকল মাল সম্পদ টাকা পয়সা,
এটা কিন্তু সত্যিকারের ঋণ স্বরূপ যায়, এটা কিন্তু আমানত স্বরূপ যায় না।